আমরা এতক্ষণ জানলাম কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা ও পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এখন আমরা তো দুটি ব্যবস্থা সম্পর্কে জেনে গেলাম। এখন এক ব্যবস্থা থেকে অন্য ব্যবস্থায় আমরা কিভাবে যেতে পারি এবং এদের মধ্যে সম্পর্কটাই বা কী। তো আমরা এখন শিখব কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা থেকে কিভাবে তাকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় নেওয়া যায়। মনে করি আমরা আবারও মূল বিন্দু ও বিন্দুতে আছি। এটি হচ্ছে এক্স ও এক্স প্রাইম সরলরেখা, হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম রেখা, এদের ছেদবিন্দু ও। এখন এই বিন্দু থেকে আমি পি পর্যন্ত যাব। পি পর্যন্ত যেতে হলে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা অনুসারে আমি প্রথমে ও এম পর্যন্ত এতখানি দূরত্ব যাওয়ার পরে সোজা ওয়াই অক্ষের সমান্তরালে অগ্রসর হলে কিছু দূর গিয়েই আমি পি বিন্দু পেয়ে যাব এবং সংজ্ঞানুসারে এই দূরত্বটুকু হবে এক্স এবং এই দূরত্বটুকু হবে ওয়াই। তো এখন আমরা এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। আমরা যদি এই কোণটাকে থিটা হিসাবে চিহ্নিত করি এবং এই দূরত্বটাকে আমরা আমাদের আগের পোলার স্থানাঙ্ক ব্যবস্থার সংজ্ঞা থেকে আর বলে চিহ্নিত করি, তাহলে আমরা দুটি ত্রিকোণমিতিক সম্পর্ক এখানে দেখতে পাচ্ছি। সে দুটি কি? তো আমরা সবাই জানি ত্রিকোণমিতিতে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এখানে সাইন থিটা সমান লম্ব কোণটি অবশ্যই থিটা কোণের বিপরীত ওয়াই এবং অতিভুজ আর। একইভাবে কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি এক্স বাই অতিভুজ আর। তো এই দুটোকে এভাবে লিখতে পারি আমরা, ওয়াই ইকুয়াল আর সাইন থিটা এবং এক্স ইকুয়ালস আর কস থিটা। এটাকে আমরা সমীকরণ 1 দিলাম এবং এটাকে দিলাম 2। এখন আমরা যদি এই সমীকরণ দুটিকে বর্গ করে সাধারণ সমীকরণ সমাধানের নিয়মে বর্গ করে যোগ করে দিলাম, তো আমরা কি পাচ্ছি? ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। যদি আমি কমন নেই শুরুতেই, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এখন সমীকরণকে আরও সমাধান করে যদি আমরা লিখতে চাই, তাহলে আমরা দেখতে পাবো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আমরা জানি এর মান 1, সুতরাং লেখা যায় আর স্কোয়ার থিটা ইকুয়ালস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এভাবে করে আমরা এক্স ও ওয়াই থেকে পেয়ে যেতে পারি আর এর মান। এখন আমাদের দ্বিতীয় বিষয় যেটি হচ্ছে সেটি হচ্ছে কতখানি কোণ করতে হবে এবং কোণের মান কত হবে। তো এজন্য আমরা এই প্রথম দুটি সমীকরণকে আবার ব্যবহার করি। যদি 1কে 2 দিয়ে ভাগ দেই তাহলে কি পাওয়া যায় দেখি তো। তাহলে পাওয়া যাবে ওয়াই বাই এক্স ইকুয়ালস আর সাইন থিটা বাই আর কস থিটা। উপরে ও নিচ থেকে আর বাদ চলে যাবে, তবু আমরা লিখে নিচ্ছি আর সাইন থিটা বাই আর কস থিটা। তো এটাকে আর একটু সরল করে লিখলে পাওয়া যাবে ওয়াই বাই এক্স ইকুয়াল ট্যান থিটা, কারণ আমরা জানি ত্রিকোণমিতি থেকে সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল ট্যান থিটা। এখন এখান থেকে আমরা বিপরীত ত্রিকোণমিতীয় ফাংশন থেকে আমরা সহজেই বলতে পারি থিটা সমান সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখন আমরা যদি এই স্থানাঙ্ক ব্যবস্থা এবং পূর্ববর্তী স্থানাঙ্ক ব্যবস্থা দ্যাট ইজ কার্তেশীয় পোলারের মধ্যে সম্পর্ক স্থাপন করে পি বিন্দুর স্থানাঙ্ক লিখতে যাই, তাহলে আমরা পাবো পি এক্স ওয়াই। একে আমরা পোলারে নিয়ে গেলে হয়ে যাবে পি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কমা ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। যেহেতু একটি ব্যবস্থা থেকে আরেকটি ব্যবস্থায় যাচ্ছি, তাই আমরা একটি মডুলাস চিহ্ন ব্যবহার করব যেন চিহ্নের কোনো ঝামেলা না থাকে। এবং এভাবেই আমরা কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যেতে পারি।